নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সোমবার, বাজে এখন সকাল 10টা। স্নান করে নিয়েছি, পুজোর জন্য ফুলও তুলে নিয়েছি। এখন আমি পুজোর জোগাড় করে নিচ্ছি। আজকে চৈত্র মাসের প্রথম সোমবার, আর চৈত্র মাসের 4 তারিখে পড়েছে প্রথম সোমবার। তা আমি ঘরে কিভাবে সোমবারের পুজোটা করছি সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুজোর জন্য সমস্ত ফুল, বেলপাতা, দূর্বা আমি গুছিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নেব দুধ আর চন্দন। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, কারণ এত সকালে গরুর দুধ পাইনি বলে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি। তো আর সাদা চন্দন নিয়েছি। পুজোর জন্য সমস্ত কিছু আমার গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা মালা গেঁথে নেব। যে ফুটে যাওয়া আকন্দ ফুলগুলো আছে সেই আকন্দ ফুলগুলো দিয়ে আজকে একটা মালা গেঁথে নেব। মালাটা গেঁথে নিয়েছি। এবার আমি মহাদেবকে সিংহাসন থেকে নিচে নামিয়ে নেব অভিষেক করানোর জন্য। যে পাত্রে অভিষেক করাবো সেখানে আমি সাদা চন্দন দিয়ে নিয়েছি আর একটা বেলপাতা রেখে দিয়েছি। বেলপাতার উপরে মহাদেবকে বসিয়ে দিয়েছি। আর মহাদেবের গায়ের থেকে আমি নাগ দেবতা আর বেলপাতাকে আমি নিচে নামিয়ে নিচ্ছি। আর অভিষেক করানোর জন্য এখানে লাগছে ঘি, মধু। প্রথমেই আমি মধু দিয়ে দিচ্ছি। ভালো করে 2 আঙুল দিয়ে মহাদেবের গায়ে মধুটা আমি মাখিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি এখানে নাগ দেবতা, বেলপাতা আর ত্রিশূলে মাখিয়ে নেব। যেহেতু আমার কাছে নন্দী মহারাজ নেই, তাই আর কি আমি এখানে বেলপাতা, ত্রিশূল, নাগ দেবতাকে একইভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি নন্দী মহারাজ থাকে তাহলে অবশ্যই করে ঘি, মধু মাখিয়ে নন্দী মহারাজকে অভিষেক করাবেন। এবার আমার মধুটা মাখানো হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে দিয়েছি। এবার একইভাবে 2 আঙুল দিয়ে মহাদেবের সারা গায়ে আমি ঘিটা মাখিয়ে নেব। আর প্রত্যেক সোমবারে ঘি, মধু মাখিয়ে মহাদেবকে অভিষেক করালে মহাদেবের গায়ের রং উজ্জ্বল থাকে। আর যে কোনো ঠাকুরের একটা বিশেষ বার থাকে, যেমন মহাদেবের সোমবার, শুক্রবার। চেষ্টা করি এই 2 দিন একটু ভালোভাবে পুজো করার। একইভাবে ত্রিশূল, নাগ দেবতা, বেলপাতাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার মহাদেবকে আমি দুধ দিয়ে অভিষেক করে নেব। আর অভিষেক করার সময় আমি নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় এই মহামন্ত্রটা আমি উচ্চারণ করেছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। দুধ দিয়ে অভিষেক করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে গঙ্গার জল দিয়ে একইভাবে আবারও মহাদেবকে অভিষেক করে নিচ্ছি। আর একইভাবে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় এই মহামন্ত্রটা জপ করছি। দুধ গঙ্গার জল দিয়ে আমার অভিষেক করানো হয়ে গিয়েছে। এবার মহাদেবকে দুধ গঙ্গার জল থেকে আমি তুলে নিয়েছি আর একটা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে মহাদেবের গাটা আমি মুছিয়ে নিচ্ছি। এটা আপনারাও করবেন, কারণ মহাদেবকে দুধ গঙ্গার জলের ভিতরে বসিয়ে রাখবেন না। সুন্দর করে পরিষ্কার করে মুছে নিতে হবে। আর পাশের যে পাথরের বাটিটার ভিতরে মহাদেবকে আমি বসিয়ে রাখি সেই বাটিটাও আমি মুছে নিয়েছি। আর চন্দন দিয়ে, বেলপাতা দিয়ে আমি মহাদেবকে বসিয়ে দিয়েছি। আর একইভাবে নাগ দেবতা, বেলপাতা, ত্রিশূলটাও আমি মুছে নিচ্ছি। আর একে একে মহাদেবের গলায় আমি নাগ দেবতা, বেলপাতা আর পাশে ত্রিশূলটাকে দিয়ে দেব। সমস্ত কিছু সুন্দর করে মুছে নিয়েছি। আর এই দুধ গঙ্গার জলটা তো যেখানে সেখানে ফেলা যাবে না, পুজোর শেষে কোনো একটা গাছের গোড়ায় আমি দিয়ে দেব। এবার আমি একটা আসন পেতে রেখেছি নিচে, সেই আসনের পরে মহাদেবকে বসিয়ে রেখেছি। আর যে চন্দন আমি বেটে রেখেছি সেই চন্দনের তিলক আমি মহাদেবকে লাগিয়ে দেব। আর একইভাবে ত্রিশূল, নাগ দেবতা, বেলপাতাতেও আমি চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি। আর যে ফুলগুলো দিয়ে আমি এখন পুজো করব সেই ফুলে একটু চন্দন আর গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। আর এখানে যে আকন্দ ফুলের মালাটা আমি গেঁথে রেখেছি সেই মালাটা মহাদেবকে পরিয়ে দেব।
আর একে একে চন্দন সহকারে মহাদেবকে সমস্ত ফুল আমি অর্পণ করে দেব। প্রথমেই আমি চন্দন সহকারে ধূপটার ফুল দিয়ে নিয়েছি। এবার আমি একে একে বেলপাতা দিয়ে নিচ্ছি। নিখুঁত 3টে বেলপাতা আমি দিচ্ছি এখানে। আর একইভাবে মহামন্ত্র নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় মন্ত্রটা জপ করছি। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमसेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय जय চন্দন সহকারে সমস্ত ফুল মহাদেবকে অর্পণ করে দিয়েছি। এবার আরতি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি মহাদেবের খুব প্রিয় ধুনোর ধূপ, আর নিয়ে নেব এমনি নর্মাল যেটা আমরা পুজোর সময় যে ধূপগুলো ব্যবহার করে থাকি সেই ধূপ। এখানে আমি 3টে নিয়েছি। সবসময় বেজোর ধূপই আমি ধরাই, হয় একটা না হলে 3টে। তো আমি এখন 3টে ধূপ নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সব ধরিয়ে নেব। তারপরে এখানে আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি মহাদেবকে আরতি করে নেব। প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নেব, তারপরে ধুনোর ধূপ আর নারকেলের ছোবো দিয়ে আমি ধুনো ধরিয়েছি, সেটা দিয়ে আরতি করে নেব। আর তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। খুবই সহজ সরল পদ্ধতিতে আমি চৈত্র মাসের প্রথম সোমবারের পুজোটা করেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো। আরতি করা হয়ে গিয়েছে। এবার মহাদেবকে ভোগ নিবেদন করব। তা যে ভোগের থালাটা আছে সেটা আমি মহাদেবের সামনে দিয়ে দিয়েছি। আর পুজোর শুরুতেই আমি শসা কেটে রেখেছিলাম, সেই শসা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব নকুলদানা। আজকে এটুকুই জোগাড় করতে পেরেছি, তো সেরকম হিসাবেই আমি আজকে পুজোটা করছি। দিয়ে দেব এবার জলের গ্লাস। আর যেহেতু মহাদেবের পুজোয় তুলসী পাতা নিষিদ্ধ, তাই আমি এখানে কর্পূর দিয়ে দিচ্ছি। কর্পূর খুব শুভ জিনিস, তাই আমি কর্পূর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বেলপাতা। আর একটা দূর্বা দিয়ে দিচ্ছি। এবার আমি শঙ্খটা বাজিয়ে নেব। শঙ্খটা ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি মহাদেবকে প্রণাম করে মনস্কামনা জানিয়ে দেব। তোমরাও তোমাদের মনস্কামনা জানিয়ে দিও, মহাদেব অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ করবে। আর আমি এই চৈত্র মাসের প্রথম সোমবারের পুজোটা খুবই সহজ সরল পদ্ধতিতে করেছি বন্ধুরা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর লাইক করতে যেন ভুলো না। যে স্নান জলটা মহাদেবের আছে সেই স্নান জলটা আমি একটা টবের ভিতরে রেখে দিচ্ছি। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি।